নমস্কার বন্ধুরা, সকাল সকাল কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো চলুন, আজ বৃহস্পতিবার, এখন বাজে 7:30 বেজে গেছে অলরেডি। আর ঘুম থেকে উঠেছি আজকে 6টায়। তো উঠে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালে উঠে একটা ফুল তোলার চাপ থাকে, কারণ অনেক কিছু তুলতে হয়। আমের পল্লব, দুব্বা, বেলপাতা, সবাই এটা জানেন যারা যারা বৃহস্পতিবারের ঘট পাতেন, বিশেষ করে আমাদের বাঙালিরা। তো দেখাই সমস্ত, ওইদিকে আমার অর্ধেকের বেশি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখাই সামনে কি আছে আমার। পুষোনারদের এই মাত্র জাস্ট তুললাম, তুলে লাইট জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে এবার খেতে দেবো। এই যে ওদের বাটা আর তুলসী পাতা নিয়ে এসেছি। আর বিছানাটার ঠিক এরকম অবস্থা, এখনই পারলে যদি পারি গুছিয়ে ফেলবো, মাছটা বসাতে বসাতে। ও মেয়ে গোছাবে বলছে, তাও আমি পারলে ভাঁজ করে যতটা পারবো। আর দেখুন, আজ মেয়ে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে। ও বহুদিন পরে আজ কেক বানাচ্ছে। মানে কি ফ্লেভারের কেক? রসমালাই ফ্লেভারের কেক বানাচ্ছে আজকে। ওর মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশনটা বাকি। ও উঠেছে অনেক ভোরবেলা, আর কেকের বেস কালকে রাত্রিবেলায় ও তৈরি করে রেখেছিল। তো বহুদিন পরে এটা 2 পাউন্ডের একটা কেক বানাচ্ছে ও। আর ও খুব সুন্দর টেস্টি, মানে ইয়াম্মি কেক বানায় যাকে বলে। এটা আমি আগেও বলেছি, মিয়ামুরের কেক আর ওর কেকের মধ্যে খুব একটা ডিফারেন্স খুঁজেই পাবেন না। মানে এত সুন্দর টেস্টি করে ও কেকটা। দেখুন কি দারুণ বানিয়েছে। এই যে ক্রিম এখানে খানিকটা ফ্লাপি করে রেখেছে। ও আজ রসমালাই দিয়ে করবে, খুব সুন্দর হয় কেকটা খেতে। ওর এই কেকটার ডিমান্ড প্রচণ্ড পরিমাণে। আর আজকে রান্না করবো শোল মাছ। এখানে শোল মাছের মাথা দুটো একটু ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো শোল মাছ আছে। ওর ভাই এসে বলছে আমায় একটু দে। দাঁড়া, ক্রিম আছে তো। ক্রিম না, আমার বলতো কি, এখন ওই যে ওইগুলো ভালো লাগে, ওই যে ডিসেম্বরে যে কেকগুলো হয় না, দিদি বানায়, হ্যাঁ ওইগুলো ভালো লাগে বেশি। ওদের ভাই বোনদের যাদের শুধু শয়তানি কথা। বানাবে দিদি ডিসেম্বর, জেঠুও পছন্দ করে ওইটা। তো আজকে দুপুর রান্না, এ বাবা নিচে যাওয়ার সময় দাদুর এই কচু বাটাটা নিয়ে যাস। তোদের স্যারকে বলবি আজকে সবার জন্য বাড়িতে পাঠিয়ে দিতে। আজকে রান্না করেছি কচু বাটা। আজকে এখানে পেঁয়াজ সম্বারের ডাল, মোরলা মাছ না, এটা খলসে মাছ, কালকের মূলো দিয়ে একটু রয়েছে, দেখাই, বেগুন ভাজা। আর এটা আমাদের জমির অনেকগুলো ঝিঙা কালকে তুলেছিলাম, কিন্তু 2-3টে ঝিঙা শুকিয়ে গেছে, ভাবছিলাম পোস্ত করব। তো পোস্ত করবো না, এইটুকুকে ভেজে ফেলবো কালো জিরা দিয়ে। আরও আছে 2টো জমিতে, আর তুললাম না। আর এখানে কচু বাটা করেছি, এটা কাঁচা কচু বাটা। ওই যে ইন্দুবালা ভাতের হোটেলের যে কচু বাটা আপনারা দেখেছেন, ওটা আমরা বহুযুগ আগের থেকেই এখানে খাই, আমার ঠাম্মা শাশুড়ির আমল থেকে। আমার যেন বলবেন না যে ওখানে দেখে আমরা করেছি। আমার 25 বছর বিয়ে হয়েছে, তার মানে 25 বছরের, মানে 24 বছর আগের থেকে আমি এই কচু বাটাটা খাচ্ছি। এর মধ্যে কাঁচা রসুন, কাঁচা সর্ষে, কাঁচা লঙ্কা আর কচু আর লবণ দিয়েছি। আগে আমার দিদা শাশুড়ি আমাকে খুব বেটে দিত, এই বাড়িতে মাও বেটে দিত, নারকেল দিত, কিন্তু আমরা এখন ওই সবারই গ্যাসের সমস্যা বলে নারকেলটা খাই না। নারকেল বাদে সব কিছু, নারকেল আমার ঘরে আছে তবু দিইনি। আর এই যে শোল মাছ করবো আজকে, মানকচু দিয়েই শোল মাছ দিয়ে আজকে করব। আর এখানে চা হয়ে গেছে, মেয়ে আর আমি খাবো। আমার বর আজকে পুকুরের জন্য, আমাদের যে ছোট্ট পুকুর কেটেছে, ওইখানে মাছ কিনতে গেছে মানিকখিরায়। এই তোর জেঠু মাছ ছেড়েছে ওইখানটায়। হ্যাঁ, শিঙি মাছ আর কই মাছ, আর এরম বড় বড় এমনি পুঁটি মাছ আর কই মাছ হয়েছে। কাতলা মাছটা বলি না, লাদিন কাকা ছেড়েছে। হ্যাঁ, আমি বললাম জল দিয়ে কেন, আগে জানিস আমাদের যখন ধান ক্ষেত ছিল, সন্তোষ দাদুর বড় বড় কালবোস মাছ, বাটা পোনা মাছটা সব ধরতো। এদিন সুন্দর হয়, মানে একদম মাংসের টুকরোর মতন ছোটো ছোটো হয়। তো চলুন চাটা খেয়ে নিই। আর মেয়ে কেকে যে ড্রাই ফ্রুটসগুলো দেবে সেইগুলো এখন কাটতে বসেছে। এর মধ্যে আখরোট নিয়েছে, আমন্ড নিয়েছে আর কাজু বাদাম নিয়েছে। আজকে আমাদের পেস্তাটা পুড়িয়ে গেছে, এই 3টে দেবে। চা খেয়ে নিই, আর মাছের ঝোল ফুটছে ওখানে। মাছের ঝোল হলে শুধু ঝিঙা একটুখানি কালো জিরা দিয়ে বটি করবো, আজ রান্না হয়ে যাবে। পাশে ভাতটা বসিয়ে দেবো এখনই গিয়ে চা খেতে খেতে, কারণ বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি স্নান না করলে পারবোও না। রাতে হয়তো ঘুম হবে না, কিন্তু হয়েছে না শোনা। হ্যাঁ আমারও অন্যদিন ঘুম ভাঙে, বরঞ্চ আমার কফি খেলে একটু টেনশন হয়, আমার কফি খেলে ঘুম কমে যায়। কিন্তু কালকে অসুবিধা হয়নি, একদম টানা ঘুম, 6টায় ঘুমিয়েছে। তো চলুন, আমার মাছের ঝোল হয়ে গেছে, কালকের বাসি জলও রাখা কমপ্লিট।
এক হাঁড়ি বাসি জল রেখে দিলাম, আর ভাতটা এখন বসিয়ে দেবো। এই যে চাল ধুয়ে মানে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন ভাতটা বসাই। আর মাছের ঝোল মা আর বাবুরটা দিয়ে দিয়েছে, আমার শ্বশুর আবার একটু কচু দিয়ে মাছ দিয়ে ভালোবাসে, তাই ওনাদেরকে আজকে একটু দিলাম। আর এইটুকু আমাদের যা হবে হবে, ওই বেলা থাকলে থাকবে, নাহলে ডিমের অমলেট করে নেবো। আর কালকে তরকা এনেছিল, সেই এক টুকরো চিকেন দিয়ে এখনও তরকা বেশ খানিকটা রয়েছে, 2 কৌটা এনেছিল। তো চলুন, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনো ফোটেনি। এই যে আমার বরের সকালবেলা টিফিন খাওয়া কমপ্লিট। মানিকখিরায় গেছিলো পুকুরের মাছ ছাড়বে, তাই মাছ আনতে। কেমন মাছ দেখেছো একটু বলো দেখি শুনি। আমার বর পাগলা হয়ে গেছে, বলছে তুমি আমার সাথে যাবা, তুমি আর মেয়ে। বলে ওরে মাছ, কই মাছ দেখেছে, বেচারা আনতে পারিনি। আমি তো মনে বলছি, মনে আগে ফোন কর, নয় মাছ মুছ ধরে নিয়ে আসবে। ভালো করেছো, কারণ কই মাছ রয়েছে, মাছের মাথা রয়েছে। দেখুন কালকে এই পায়রাটার ছবি তুলেছিলাম, ওর ডিমের ছবি তুলেছিলাম, পাখিটা তুলতে পারিনি। আমাদের 6 এর ঘরের সামনে বাসা বেঁধেছে, মানে পুজোর একটা লং 1 মাস ছুটি গেছে, তারপরেও বাচ্চা কাচ্চারা পরীক্ষা চলছে, আসেনি। ও এই ফাঁকে এখানে 2টো ডিম পেড়েছে বাসাটা বেঁধে, এবং সেই ডিম দুটোকে ও এখানে ওম দিচ্ছে, বাচ্চা ফুটবে। আমাদের সবার একটা মানে উৎসাহ দেখার যে বাচ্চা দুটো কেমন হয়। দেখুন চুপ করে বসে রয়েছে, মাঝে মাঝে চোখের পলক ফেলছে, আর সাদা একটা চোখের পর্দা মতন দেয়া আছে। 6 বইতেই চিত্রগীব একটা পায়রার, 2টো পায়রার গল্প আছে, সেখানে তাদের একটা বাচ্চা, এবং সেখানে দেখে পড়াতে গিয়ে আমি গত বছর দেখেছিলাম যে ওই পায়রাদের চোখের মধ্যে একটা সাদা পাতলা পর্দা মতন থাকে, এবং দেখুন বারবার ও যখন চোখটা বন্ধ করছে, সেই পর্দাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। চলে এসছি বাড়িতে, প্রচুর ঠান্ডা, কোনো স্টোল টোল নিয়ে যায়নি, তাই আজকে ওড়নাটা পেঁচিয়ে এসেছি। না অটোতে ভালো ঠান্ডা লাগছিলো, আর স্কুটিতে এসেছি মেশিতে, ভালোই ঠান্ডা লাগছিলো। আর ষষ্ঠীতলায় নেমে আবার আমি আর মেয়ে আবার ফুচকা খেলাম, সেটা আর দেখানো হয়নি। কালকেও ফুচকা খেয়েছিলাম, আজকেও খেয়েছি। তো চলুন, এখন একটু মাঠে এসেছি। আমার বর আজকে আবার অনেকগুলো মাছের চারা এনে ছেড়েছে, ওখানটায় কই মাছ শিঙি মাছ তো অলরেডি ছেড়েছিল, আজকেও মনে হয় কই মাছ টাছ কিছু ছেড়েছে। তো চলুন দেখবো, আমার মেয়ে গেছে এখন ওইখানে, আর ও তো জল দিচ্ছে। এবছর এই বাসটায় কম ইয়ে করেছে, যেহেতু বালি মাটি তো অল্প অল্প সবজি লাগিয়েছে। এই সাইডটা এবার বেশি সবজি লাগিয়েছে, এই দিকে সব সবজি দেওয়ার মধ্যে। সাপ টাপ দেখিস। তো চলুন, বাবা রে সাপ মাপ যদি ওঠে রে। আজকে জল দেয়নি বাবা, প্রচুর মাছ ওর মধ্যে। আজকে বাবা কি এনেছে, কই মাছ আর কি মাছ? কই আর শিঙি। আজকেও শিঙি ছেড়েছে? হ্যাঁ, কালকেও তো শিঙি মাছ ছেড়েছিল, আর কই মাছ। বাবা এত বড় শিঙি, শিঙি করে খাবে। ছিড়বি না, শিম গাছে ফুল এসছে। ওই যে শিম হয়েছে দেখ, ওইখানে 2-3টে গাছে। তো এই যে এখন মা গেট বাইরে নিয়ে তালা মেরে দিয়ে ইভেন ছাদের জামা কাপড়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্দা দেওয়া কমপ্লিট, গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজকে মনে হলো একটু কফি খাবো, তো একটু কফি বসিয়ে দিয়েছি, বের করে একটু চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। কফি খাবো, অথচ একটু মিষ্টি না খেলে না ভালো লাগে না। প্যাকেট 2 পাতা আমি আর মেয়ে খেয়েছি, তো এখনও 2 পাতা কেটে নিয়ে আমি আর মেয়ে খেয়ে নেবো। আমার একটু শেক করে খেলেই বেশি ভালো লাগে, বেশি একটু ফেনা ফেনা হবে। ওটা শেকটা আপনি ওই মেশিনটা দিয়ে কাপের মধ্যেও করতে পারেন। কত দাম নিয়েছে সেটা এখন আর বলতে পারবো না। আমি তো স্কুলে দেখলাম, পরে দেখি 2টো ভয়, আমার মানতে ভালো কি হার্টের চিহ্ন আছে জানি না।